আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো রয়েছি। ট্রিপল ওয়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। আজকের এসএসসি 26 এবং 27 ব্যাচ যারা রয়েছে তাদের জন্য মেগা ধামাকা সারপ্রাইজ ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং আজকে আমরা যে ক্লাস শুরু করব সেটা হচ্ছে গণিতের উপরে। এবং তোমাদের সাধারণ গণিতে অনেকেরই প্রবলেম রয়েছে। আমরা আজকের একই সাথে দুইটা চ্যাপ্টারকে এমনভাবে ইন্ডিভিজুয়ালি ভাগ করেছি যাতে আজকে এই একটা ক্লাস করলেই তোমার বিগত পড়াগুলো সকল কিছু কভার হয়ে যায়। তো তোমরা দ্রুত জয়েন করে ফেলো, আমরা সময় নিচ্ছি এবং আমরা তোমাদের বন্ধুদেরকে একসাথে নিয়ে ক্লাস করব আজকের। ধামাকা সারপ্রাইজ ক্লাস। ওকে, সবাই জয়েন করে ফেলো। ইনশাল্লাহ আমরা একসাথে ক্লাস করব। আমরা দেখতেছি যে কারা কারা জয়েন করতেছো। ওকে, সবাই জয়েন হচ্ছে। কারা কারা জয়েন হচ্ছ সবাই কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ওকে, সবাই একটু লিঙ্কগুলোকে শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসগুলো দেখতে পারে। ওকে, সেই ইমন, হ্যালো। তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে চাই। এবং আজকে ক্লাসের মধ্যে দারুণ কিছু ব্যাপার রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে উপভোগ করতে পারবে। তো আশা করি এমন ক্লাস হবে যাতে করে এই একটা ক্লাস করলেই তোমার গণিতের এই দুইটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, যারা কতক্ষণ হবে ক্লাস এই চিন্তা নিয়ে আগে আসতো তারা হচ্ছে গিয়ে আগেই চলে যেতে পারো, কারণ হচ্ছে গিয়ে ক্লাস আজকে কতক্ষণ হবে তা আমি নিজেও জানি না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি যে এই ক্লাস করলে তুমি অন্তত পরিমাণে তোমার প্রি টেস্ট পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। তাও এমনভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই জয়েন হও। ওকে, অনেকেই জয়েন হয়েছো আমরা দেখতে পাচ্ছি। তো পাশাপাশি কথা হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে চাই। আমাদের একটু ডিলে হয়ে গিয়েছে, একটু সময় ক্ষেপণ হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে আর 2-1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। এরই মাধ্যমে আমাদের সাথে সাদিয়া আফরিন উর্ফি যুক্ত হয়েছে, সেই কিমন যুক্ত হয়েছে। আচ্ছা, যারা যুক্ত হতে পেরেছো সবাই কমেন্ট করে জানায় দাও। এবং সবাই কেমন আছো, কোথা থেকে দেখতেছো এবং তোমাদের স্কুল কোনটা সবকিছু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, শাকিল সরকার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? ওকে, আমরা এখন শুরু করব ক্লাস। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। পাশাপাশি আমরা আজকের এমন কিছু কোয়েশ্চেন সলভ করব যেগুলো তুমি আগে কখনোই করো নাই। এবং এই কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করে যেতে পারো ইনশাল্লাহ হচ্ছে গিয়ে তোমার প্রি টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষা সব কয়টি পরীক্ষায় কমন পড়বে। তো চলো ভাইয়া, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, আচ্ছা,
তো আমরা প্রথম যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সবাই শোনো, সবাই পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে বসবে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবে। এছাড়া আর কিছু দরকার নাই। যা লিখবো তা নোট করবে। পাশাপাশি হচ্ছে গিয়ে আজকে ক্লাস শেষে কার নোটটা সব থেকে সুন্দর হয়েছে সেই নোট তুমি যদি গ্রুপে পোস্ট করতে পারো, তার উপরে থাকবে হচ্ছে গিয়ে প্রাইজ মানি এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের ট্রিপল বোর্ড পাঠশালার প্রিমিয়াম জার্সি। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমত আমরা যে অধ্যায় নিয়ে শুরু করবো সেটা হচ্ছে সেট ও ফাংশন, এবং এই সেট ও ফাংশনের বেসিক কথাবার্তা আমরা টানবো যখন আমরা অঙ্ক সলভ করব, কেমন? এবং খেয়াল করে দেখো, এই সেট এবং ফাংশন থেকে, সেট থেকে তোমার 4 মার্কের প্রশ্ন থাকবে এবং ফাংশন থেকে তোমার হচ্ছে গিয়ে 6 মার্কের প্রশ্ন থাকবে। টোটাল মিলে 10 মার্কের প্রশ্ন থাকবে। আশা করি এই সেট ফাংশনের যে টপিকগুলো রয়েছে, যেমন তোমার হচ্ছে গিয়ে এই টপিকটাকে বলা হয় ইউনিয়ন এবং এটাকে বলা হয় ইন্টারসেকশন। আশা করি এই জিনিস, বেসিক জিনিস তোমরা সবাই জানো। আমরা যেখানে টার্গেট করব, আমাদের ধরো একটা সেট দেওয়া থাকবে, যেমন 1 2 3 4, এরকম একটা সেট দেওয়া থাকবে। এই সেটটা দেওয়ার পরে তোমাকে বলবে কি, এই সেটের মধ্যে পাওয়ার অফ এ বের করো। কি বের করো? পাওয়ার অফ এ, মানে পাওয়ার অফ এ সেট বের করতে বলবে। তখন তুমি কি করবা? যখন দেখবা তোমার কাছে উপাদান আছে 4টা, কয়টা উপাদান? 4টা উপাদান থাকবে। তুমি তখন চিন্তা করবা যে আচ্ছা, আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি তো, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 এর পাওয়ার, দেখো এখানে কয়টা উপাদান? 4টা উপাদান। তাহলে আমরা বুঝবো n এর মান কত? 4। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? 16। তার মানে আমি পাওয়ার অফ এ যখন বের করতে বলবে, তখন আমি 16টা উপাদান পাবো। তো তখন আমি কিভাবে করব? ইন্ডিভিজুয়ালি বের করব। প্রথমত 1 কে আলাদা করে লিখব, এরপর 2 কে আলাদা করে লিখব, এরপর 3 কে আলাদা করে লিখব, এরপর 4 কে আলাদা করে লিখব। ওকে ফাইন। এরপরে আমরা কি করতে থাকবো? খেয়াল করে দেখো, এরপর দুইটা দুইটা করে লিখবো, 1 2 1 2। এরপর লিখবো 1 3 1 3। এরপর কাকে লিখবো? এরপর লিখবো অনের সাথে 4 কে, 1 4। ওকে ফাইন। এরপর দেখো দুইটা দুইটা করে লেখা শেষ। এর পরের কাজটা হবে, আমরা 2 3 সাথে কানেকশন করব, 2 3। এরপর লিখবো 2 4। আচ্ছা, এরপর রয়েছে 3 4, 3 4 এর সাথে লিখবো। তাহলে দেখো আমার 16টা উপাদান লাগবে। এরপর আমরা তিনটা তিনটা করে লিখবো। একবার লিখবো 1 2 3, তো 1 2 3। ওকে। তো এরপর লিখবো 1 2 4, 1 2 4। আচ্ছা, এর পরের উপাদানটা লিখবো আমরা 2 3 4, 2 3 4। খেয়াল করে দেখো আরেকটা উপাদান রয়েছে 1 3 4, 1 3 4। এই হলো আমাদের 15টা উপাদান। পাশাপাশি সকল উপসেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকবে, সেটাকে আমার অবশ্যই দিতে হবে। তো এ মিলিয়ে আমার টোটাল 16টা উপাদান হলো। এবং মনে রাখবে, যদি তুমি এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দাও, আমি দেখেছি যে অর্ধবার্ষিক পরীক্ষা যখন গিয়েছে তখন হচ্ছে কি অনেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছো, তো এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। তো এইখানে সবকিছুর ব্র্যাকেটের মধ্যে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের জন্য মার্ক কাটা যাবে। তো আমরা পাওয়ার অফ এ পেয়ে গেলাম। তো দেখো তো, এই পাওয়ার অফ এর মধ্যে 16টা উপাদান রয়েছে। তো আমরা এখান থেকে বলতে পারি পাওয়ার অফ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা হচ্ছে 16। তো আমরা বলতে পারি এই 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। এবং এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4, এই 4টা দেখো তো, এই 4 যেখানে ছিল সেখানে কি ছিল? n ছিল। তো আমরা 4 এর জায়গায় ইন্ডিভিজুয়ালি দিতে পারি কি? n। কারণ কি, যদি আমার কাছে উপাদান সংখ্যা হচ্ছে গিয়ে 4টা হয়, তো তখন n এর জায়গা হবে 4, যদি হয় 3টা হবে 3। তো এরপরে দেখো তো, এখান থেকে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি এই যে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা এখানে লিখবো পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে। আচ্ছা, প্রশ্নটা কিভাবে থাকবে? যে তোমাকে একটা এ সেট দিবে, দেওয়ার পরে বলবে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা বের করো। তো তুমি কি করবা? তোমার কাছে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে কয়ভাবে সাজানো যায় সেটা তুমি লিখবা। লেখার পরে তুমি এই শর্তটা দিয়ে দিবা। আশা করি পারবে। সবাই উঠাও। ওকে।
ওকে, তোমাদের জন্য ফ্যান ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে নয়েজ আসবে, তো এই জন্য ফ্যান ছাড়তে পারতেছি না। ওকে, সবাই উঠাই ফেলো, এবং কারা কারা জয়েন হচ্ছ একটু জানাই দাও কমেন্ট করে, আমরা দেখব, কমেন্টগুলো দেখব। কারণ কি, যারা যারা উপস্থিত থাকবে তাদের জন্য গিফট থাকবে। আচ্ছা, ওকে, আচ্ছা। আহ, সামিয়া, হাফসা, এরা কি জয়েন রয়েছে? তারপর নাবা, আমি দেখতে চাচ্ছি সবাইকে, একটু কমেন্ট করে জানাই দাও তো। আচ্ছা, সাদিয়া আহমেদ জয়েন রয়েছে, জান্নাতুল ফারিন। আচ্ছা, 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 মারুফ রয়েছে। এই যে আমি আছি স্যার, কেমনে বুঝবো যে আমি আছি স্যার? নাম বলতে হবে তো। ওকে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও তো তোমার ফ্রেন্ড যারা রয়েছে। আমি ইম্পেরিয়াল স্কুল থেকে নারায়ণগঞ্জ। ওকে, জিনিয়াস ক্যারেট স্কুল থেকে সামি আফরোজ। ওকে, সবার কমেন্ট পড়বো, সবাই কমেন্ট করো, সবার কমেন্ট পড়বো। ওকে, সবার কমেন্ট পড়বো, দেখি তো সবাই কমেন্ট করো, সবার উঠানো হলে আমাকে জানাও। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব, এই প্যাটার্নের কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার, হ্যাঁ, বা 1 নাম্বার দিতে পারো তোমরা, 1 নাম্বার প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, এফ অফ এ 2x ইজ ইকুয়াল 2x মাইনাস 1 2x প্লাস 1 হলে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এটা একটা কোয়েশ্চেন, এবং পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন উঠাই নিই আমরা, কেমন? আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, যদি এফ অফ এক্স, দেখো এইগুলোর মধ্যে থেকেই পরীক্ষা আসবে, এফ অফ এক্স টি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার হলে এফ অফ -2 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এই দুটো কোয়েশ্চেনকে যদি আমরা সলভ করতে যাই, প্রথম কোয়েশ্চেন 1 নাম্বারটা সলিউশন, তুমি খেয়াল করো, এই যে এফ অফ এ যে ফাংশনটা রয়েছে, এই এর জায়গায় আমরা কাকে বসাবো? -1/3। তাহলে এফ অফ 1/3, এখানে রয়েছে -1/3, তো এখানে কি করব? -1/3, -1/3 বসাবো। তো এখন এখানে খেয়াল করো, 2x, x এর জায়গায় কত বসাবো? -1/3, এরপর -1, 2x রয়েছে, তো আমরা কি করব? 2 ইন্টু এক্স, এখানে হবে -1/3 প্লাস 1। তো তুমি যে কাজ করবা, পরবর্তীতে এই 2 এর সাথে 1 গুণ করো, হবে 2/3, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, -1, আর নিচে খেয়াল করে দেখো তো, এখানে হবে মাইনাস, এখানে হবে 2 এর সাথে 1 গুণ করলে হবে 2/3 প্লাস 1। তুমি এখন লসাগু করবা, আশা করি তোমার লসাগুটা পারো, কিন্তু যদি নাও পারো তুমি কি করবা? এই লাইনটাকে ক্যালকুলেটরে উঠাবা। ক্যালকুলেটর উঠানোর পরে এখানে আছে -2/3, এরপর হচ্ছে -1, নিচে মনে মনে একটা অন ধরো, তাহলে আর এটার নিচেও কি হবে? 2/3 প্লাস 1। তো এর পরের লাইনে এসে কি করবে? দেখো 3 আর 1 এর লসাগু করবা, তাহলে 3 হবে, এরপর হচ্ছে -2, এরপর হচ্ছে -3, এরপর হচ্ছে 3, এটার নিচে মনে একটা 1 আছে, তাহলে 3 আর 1 কে লসাগু করলে হবে 3, -2, এরপর হবে +3। জাস্ট ক্যালকুলেশন করে ডু ইট। এরপর তোমার এখান থেকে পাবে কি? -2 -3, তাহলে হবে -5/3, এইখান থেকে যোগ বিয়োগ করলে তুমি পাবে 1/3। যদি এরকম কখনো 4 তলা পাও, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি উপরটাকে ফিক্সড রাখবে, মানে -5/3, এই ভাগটাকে করে দিবে গুণ, এরপর এটাকে উল্টাই দিবা, তাহলে 3/1, এই 3 3 কাটা যাবে,
পড়ে থাকবে -5। তো এটার অ্যান্সার হচ্ছে -5। আশা করি বুঝতে পেরেছো, এবং একটু কমেন্ট করে জানাও যদি উঠানো শেষ হয়। ওকে, নাবা যুক্ত রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, ওকে ওকে, উঠানো শেষ হয়েছে আশা করি। তো চলো পরবর্তী অঙ্কটা করি আমরা। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি রয়েছে দেখো, এফ অফ এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল t⁴ প্লাস টি স্কোয়ার প্লাস 1/t² রয়েছে। ফাইন। এখন তুমি যে কাজটা করবা, এইখানে এফ অফ -2, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? -2 কে বসাবো। আর যেখানে যেখানে হচ্ছে গিয়ে টি রয়েছে সেখানে কত বসাই দিব? -2 বসাই দিব। তাহলে -2 পাওয়ার 4 প্লাস -2 এর স্কোয়ার প্লাস 1, এরপর হচ্ছে টি স্কোয়ার। তো আমরা এখানে বসাবো কত? -2 এর স্কোয়ার। তো আলটিমেটলি আমরা পাচ্ছি এখান থেকে -2 কে 4 করলে, তো এখান থেকে হবে 16, এখানে হবে 4, এখানে হবে 1, আর এখানে হবে 4। তো আলটিমেটলি আমরা যোগ করলে উপরেরটা পাচ্ছি 20, 21, 21/4। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। উঠায় ফেলো, খুব ফাস্ট। ওকে, দেখি কারা কারা জয়েন আসো, একটু কমেন্ট করে জানাই দাও তো। ওকে, আমাদের সাথে কারা কারা জয়েন আসো? আচ্ছা আচ্ছা, শোনো, আমাদের এই ক্লাসটা আজকে রাতের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে। তোমাদের এখানে অনেক ভাইয়া রয়েছে, সে তোমাদের ইউটিউবের লিঙ্কটা পিন করে দিচ্ছে। সেইখানে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে সকল ভিডিওগুলো আপলোড পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে গিয়ে আজকে যে ক্লাস হবে সেই ভিডিও তোমরা পেয়ে যাবা, এবং আমাদের এখানে প্রতিনিয়ত রেগুলার ক্লাস হতে থাকবে। এবং তোমাদের কাজ হচ্ছে গিয়ে প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে করতে পারলে ইনশাআল্লাহ তোমার A+ কেউ ঠেকাতে পারবে না, যদি তুমি আমাদের কথা অনুযায়ী চলতে পারো। ওকে, ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন সলভ করতে চলে যাব আমরা। আচ্ছা, আমরা এরপর একটা কোয়েশ্চেন লিখব, a ইজ ইকুয়াল এক্স এলিমেন্ট n, যেন এক্স একটি মৌলিক সংখ্যা, এক্স একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান 7। এখন তোমাকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো, এই কথা বলছে। তুমি প্রথম কি করবা, দেখো এটা দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে, তো ভয়ঙ্কর দেখালে মনে করবা কি এটা গঠন পদ্ধতিতে রয়েছে, আর তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, দ্যাটস মিন সহজ একটা পদ্ধতিতে বের করতে বলছে। তুমি প্রথম যে কাজ করবা, এটাকে আবার লিখবা, এখানে লেখার পরে একটা কাজ করবা। এখানে দেখো বলছে এক্স একটি মৌলিক সংখ্যা, এবং এখানে বলছে 2 এবং 7-এর মধ্যে। 2 এবং 7-এর মধ্যে যদি হয়, তুমি মনে রাখবা 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো, আমার তো ঘটনাও বলছে 2 থেকে 7-এর মধ্যে, এবং এটা তারা বুঝাচ্ছে যে 2 এর সমানও নেওয়া যাবে, এটা তারা বুঝাচ্ছে 7-এর সমানও নেওয়া যাবে। তাহলে 2 এবং 7 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো। তাহলে 2, 3, 5, 7। তাহলে আমরা বুঝে ফেললাম কি হবে, 2, 3, 5, 7। এটা হচ্ছে তার তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবং এখানে একটু বাংলা কথাবার্তা এইভাবে লিখতে পারো, যখন তুমি লিখবা তখন লিখবা কি
যে যেখানে যেখানে দুইয়ের থেকে বড় বা সমান এবং সাতের থেকে ছোট বা তার সমান, সংখ্যার সেট এই মানগুলোকে আমরা নিতে পারবো। কেমন? এই মানগুলোকে নিতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছো। এটার সলিউশন এই পর্যন্তই। তো চলো পরবর্তী আরেকটা কোয়েশ্চেন সলভ করি আমরা। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা বলছে এফ অফ ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইজ ইকুয়াল 0 হবে। এই কোয়েশ্চেনটা সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি। তো আমরা এই নিচের কোয়েশ্চেনটা সলভ করবো। চলো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এফ অফ ওয়াই একটা ফাংশন রয়েছে এবং এটা সমান একটা ইকুয়েশন রয়েছে। এখন বলেছে এম এর কোন মানের জন্য। তো খেয়াল করে দেখো, এফ এর সাথে ওয়াই রয়েছে, ফাইন, কিন্তু এখানে এফ এর সাথে কি রয়েছে? মাইনাস 3। তাহলে ওয়াই এর জায়গায় কাকে ইনক্লুড করব? মাইনাস 3 কে ইনক্লুড করব। যদি আমি মাইনাস 3 কে ইনক্লুড করি তাহলে এফ অফ মাইনাস 3 হবে। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কত বসায় দিব? মাইনাস 3 বসায় দিব। তো আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস 3 এর কিউব এম, এখানে হবে মাইনাস 3 এর স্কোয়ার মাইনাস 3 ওয়াই এর জায়গায় কত বসাবো? মাইনাস 3 বসাবো, এরপর মাইনাস 6 বসাবো। ফাইন, ল্যাপটপটাকে কানেক্ট করো, ল্যাপটপকে বের করো। তাহলে মাইনাস 3 কে কিউব করলে হবে মাইনাস 27, আর এটা 3 স্কোয়ার করলে কত হবে? 9। তাহলে হবে 9m মাইনাস মাইনাস প্লাস 3 3 9 মাইনাস 6। এখন আমরা ক্যালকুলেশন করব জাস্ট। এখানে মাইনাস 27 আর মাইনাস 6, তাহলে কত হবে? মাইনাস 33 প্লাস 9m প্লাস 9, এরপর মাইনাস 33টা থেকে কয়টা চলে যাবে? 9টা চলে যাবে। তাহলে কয়টা পড়ে থাকবে এখানে? তো তুমি একটু খেয়াল করে দেখো, 33টা থেকে 9টা চলে যাবে। তো আমরা এখান থেকে বলতে পারি তাহলে পড়ে থাকবে আমার কাছে মাইনাস 24 প্লাস 9m। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে এফ অফ মাইনাস 3 এর মান। তাহলে এই যে মানটা রয়েছে এখানে, এটা হচ্ছে এফ অফ মাইনাস 3 এর মান। তো আমরা অতএব কি লিখতে পারি? আমরা এখান থেকে যেটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, খেয়াল করে দেখো, তাহলে আমরা এফ অফ মাইনাস 3 ইজ ইকুয়াল জানি কত? 0। এখানে বলে দিছে প্রশ্নে। তাহলে এফ অফ মাইনাস 3 এর মান তো এইটা, তাহলে আমরা এটাকে ইনক্লুড করে দিব এখানে, যে এফ অফ মাইনাস 3 এর মান মাইনাস 24 প্লাস 9m ইজ ইকুয়াল কত? 0। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে আছে প্লাস 9m, রেখে দিলাম। এরপর হচ্ছে মাইনাস 24টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি হয়ে যাবে? প্লাস 24। তাহলে এম 9 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 24 ভাগ কত? 9। আমরা যদি ভাগ করি তাহলে আলটিমেটলি কত হবে? আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 আটা 24 আর 3 3 9, তাহলে হবে 8/3। ওকে, তাহলে এম এর কোন মানের জন্য এম এর মানটা বের করছি কত? 8/3। আশা করি ক্লিয়ার। সবাই একটু উঠাও ফার্স্ট। ওকে, ফার্স্ট উঠাও সবাই। ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, উঠানো শেষ। ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও।
ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও তো কারা কারা আছো সাথে আমাদের। ওকে, সব তো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। ওকে, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য সারপ্রাইজ গিফট থাকবে, এবং অবশ্যই প্রত্যেকের নোট করতে হবে। এবং আমি অনিক ভাইকে বলবো যে অনিক ভাই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন, এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, যেখানে সকল ক্লাসগুলো আপলোডেড থাকবে। এবং এই গ্রুপে যারা খুব সুন্দর করে নোট পোস্ট করবে, এবং গোছালো যে নোট পোস্ট করতে হবে, এবং তোমার লেখা যে ভালো হতে হবে এমন কোনো কথা নাই, যে তোমার গোছানো একটা নোট হলেই তুমি পোস্ট করতে পারবে। এবং অবশ্যই সেখানে ক্লাস টিচারের নাম, যে ক্লাস নিচ্ছে তার নাম দিতে হবে, কোন ক্লাস ছিল, কিসের ক্লাস ছিল সেটা দিতে হবে, ক্লাসটা কেমন হলো সেটা জানাতে হবে, এবং সর্বোপরি যে ক্লাস নিয়েছে তার একটা ছবি আপলোড দিতে হবে নোটের সাথে। এর প্রেক্ষিতে তোমাদের উপরে ডিপেন্ড করবে যে কে পুরস্কার পাবে কে পাবে না। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা সলভ করব। আচ্ছা এর পরবর্তী কোয়েশ্চেন রয়েছে m ইজ ইকুয়াল 12 15, এরপর n ইজ ইকুয়াল 15a হলে পাওয়ার অফ m ইন্টারসেকশন n বের করো। n নির্ণয় করো, আমাদের এটা বলেছে। তো আমরা কি করব, প্রথম কাজ m ইন্টারসেকশন, দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে কোনটা আছে, এটা আছে না, আগে ওইটাকে বের করব। তাহলে m ইন্টারসেকশন n, তাহলে m এর মান কত, 12 আর হচ্ছে 15। এরপর n কি লিখবো, এখানে ইন্টারসেকশন দিব 15 আর a। মনে রাখবা ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, যা মিলবে তাই নিব। তাহলে খেয়াল করে দেখো এখানে কোনটা কমন, 15 কমন, তাহলে 15 কে নাও। আচ্ছা, তাহলে আমরা 15 পাইলাম। এখন বলছে পাওয়ার অফ m ইন্টারসেকশন n, এটাকে বের করতে বলছে। তাহলে তোমার কাজ কি, পাওয়ার অফ মানে হচ্ছে এই 15কে তুমি কয় ভাবে সাজাতে পারো। তো তুমি চিন্তা করে দেখো তো, এখানে 15 যে রয়েছে এটা একটা সংখ্যা রয়েছে না, তাহলে একটা সংখ্যাকে তো একভাবেই সাজানো যাবে, এজন্য আমি কয়ভাবে লিখবো, একবার লিখবো। আরেকটা জিনিস মনে রাখবা, কোনো সেটের মধ্যে কিছু নাই মানে একটা ফাঁকা সেট আছে, তো এই জন্য আমরা কি দেবো, এখানে ফাঁকা সেট দিব। কি সেট, ফাঁকা সেট, তারপর এটাকে আটকায় দিব। তাহলে এইখান থেকে এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি পারবো। ফার্স্ট উঠাই ফেলো। আচ্ছা, নাম্বার রয়েছে। আচ্ছা, সবাইকে একটু মেনশন দিয়ে দাও তুই তোমার ফ্রেন্ডদেরকে। আচ্ছা সাজিদ, তোমাকে আর পচাতে চাই না, বুঝতে পারছো, এমনিতেই অফলাইনে যা পচাই, হ্যাঁ, তাতেই সহ্য করতে পারো না, এখন যদি এখানে পচায় দেই তাহলে হচ্ছে গিয়ে মানিজ্যত আর থাকবে না তোমার, বুঝতে পারছো। তবে মিষ্টি জিনিস কম খাইও, কৃমি কম হবে, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, একটা করে শেয়ার দাও সবাই, দেখি তো, একটা করে শেয়ার দিয়ে দাও তো, তোমার টাইম লাইনে একটা করে শেয়ার দিয়ে দাও। ওকে, সব ক্লাসগুলো তোমরা ফ্রিতে পাবে, ফ্রিতে পাবে ইনশাল্লাহ, তোমাদের এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমাদের। আচ্ছা, এখন আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এটা যে কোনো বোর্ডে আসবেই আসবে, তো নিশ্চিত থাকো। তো আমরা অঙ্কটা আগে উঠাবো, দেওয়া আছে, এটা 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে 1 নাম্বার অঙ্ক দেওয়া আছে। আগে প্রশ্নটা একটু উঠাই নেই তাহলে সুন্দর হয়। এটা রয়েছে এস ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ, এরপর রয়েছে ওয়াই এলিমেন্ট বি। আচ্ছা, এবং y মাইনাস এক্স ইজ ইকুয়াল 1, এটা রয়েছে। এবং প্রশ্নের ভিতরে এ দেওয়া আছে, এরকম একটা এ দেওয়া রয়েছে, দেখো এ দেওয়া রয়েছে এক্স এলিমেন্ট অফ জেড
যেন এক্স স্কোয়ার এরপর হচ্ছে 9, আর বি দেওয়া রয়েছে বি ইজ ইকুয়াল 2 3 5। এই মানগুলো আমার দেওয়া রয়েছে। আমাকে বের করতে বলছে আমাকে প্রশ্ন করেছে যে এখান থেকে এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই কাজটা আমাকে করতে বলছে। আমি জানি এই প্রশ্নটায় সবার সমস্যা আছে, তো এই জন্য সবাই অন দ্য ফোকাস ইন দ্য বোর্ড। ওকে, তো এখন তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটা থেকে যদি আমরা সলিউশন করতে যাই, প্রথম কাজ এস কে নিয়ে কাজ করতে বলছে। তো দেখো তো এস একটা ভয়ঙ্কর রূপে ধারণ করে আসে না, একে আমার সহজ সরল বানাতে হবে। আমার প্রথম কাজ, আমার এই অঙ্কের মধ্যে এসটাকে কাজ করতে হলে কাকে লাগবে? এ কে লাগবে, বি কে লাগবে। তো আমি এ আর বি কে নিয়ে কাজ করব, কেমন? তো আমরা লিখব গিভেন, দেখো আগে আমরা এ কে বের করতে হবে। এখানে এ রয়েছে, এটা এ ইজ ইকুয়াল এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার এরপর হচ্ছে 9, এইটা রয়েছে। আমরা একটা কাজ করব, আমরা এগুলোকে শর্টকাটে করার ট্রাই করব, দেখি পারি কিনা। দেখো জেড মানে বোঝায় পূর্ণ সংখ্যা। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক হতে পারবে, ঋণাত্মক হতে পারবে, ধনাত্মক হতে পারবে, ঋণাত্মক হতে পারবে। তো আমরা জেডের প্রথম কাজ, এখানে এক্স স্কোয়ারের এই জায়গাটায় আমরা এমন একটা মান বসাবো, ধরো ধনাত্মক ঋণাত্মক কেমন, যেমন সেটা -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, -4 ইত্যাদি ইত্যাদি। আবার +1 হতে পারে, +2 হতে পারে, হ্যাঁ +3 হতে পারে, এরকম ডট ডট ইত্যাদি। তো এরকম মানগুলো আমরা বসাবো প্রথমত এই এক্স এর মান। আমরা কত লিখবো? এক্স ইজ ইকুয়াল 1 হলে, কত হলে? 1 হলে। আমরা যেহেতু বুঝতে পারছি এখানে প্লাস মাইনাস দুইটা মানই নেওয়া যাবে, কারণ এখানে জেড আছে, এই জন্য আমরা +1 নিব, -1 নিব। যদি আমরা বসাই এখানে +1 এর হোল স্কোয়ার, দেখো এক্স এর স্কোয়ার তার মানে কি +1 এর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি যদি কোনো মাইনাসের উপরে কখনো স্কোয়ার থাকে, মাইনাস এমনিতেই বেনিশ হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি 1। তাহলে দেখো তো 9 এর থেকে 1 কি ছোট, তাহলে মিলছে, শর্ত ফিল আপ করছে। এবার এক্স এর মানটা ধরবো +-2 হলে, দেখো তো আমরা এখানে বসাবো +-2 এর স্কোয়ার, কারণ এক্স এর স্কোয়ার। তো আমরা এখানে লিখবো 4, দেখো তো 9 থেকে এটা ছোট, তার মানে শর্ত ফিল আপ করছে। এরপরে যাব এক্স এর মানটা +-3, এটা যদি হয় তাহলে হবে +-3 এর হোল স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি আমরা 9। দেখো তো 9 আর 9 সমান হয়ে গেছে, বাট এখানে তো নিচে দাগ দেয় নাই, তাহলে আমরা নিতে পারবো না এটাকে, তার মানে এটা কিন্তু শর্ত ফিল আপ করে নাই। তাহলে শর্ত ফিল আপ করলো কোনটা? +1 -1, +2 -2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এর একটা শর্ত পাচ্ছি যে +1, আমরা এইভাবে দেই যে +1 তারপর হচ্ছে +2, আর এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে -2, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে এ এর মান। তো আমরা এই প্লাসটা চাইলে দিতে পারি, না চাইলেও কোনো সমস্যা নাই, আমার ইচ্ছা। তো তুমি মনে রাখবা এখান থেকে +1 -1, +2 -2, +3 আর -3 নিতে পারবো না, কারণ কি আমার 9 আর 9 সমান হয়ে গেছে। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা এ সেটটাকে পাইছি, এবং এইখান থেকে আমরা যেটা কন্ডিশন ফিল আপ করবো সেটা হচ্ছে বি, এবং বি সেট কোনটা দেওয়া রয়েছে? দেখো তো বি দেওয়া রয়েছে এটা 2 3 5, এই মানগুলো আমরা জানি। এখন যেহেতু এই মানগুলো আমরা জানি, তো আমরা প্রথম কাজ করব, এ আর বি দরকার ছিল আমরা বের করছি। এখন দেখো তো আমাদের একটা শর্ত দেওয়া থাকবে, যখন তোমাকে ডোমেন রেঞ্জ বের করতে বলবে তখন তোমার একটা শর্ত দেওয়া থাকবে, ওই শর্তকে নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, শর্ত অনুযায়ী আমরা কি পাই। দেখো তো এখানে একটা শর্ত দেওয়া থাকবে, অলওয়েজ দেওয়া থাকবে, y - x = 1। যে শর্তটা তুমি পাবে সেই শর্তের ওয়াইটাকে আলাদা করবে। কি করবে? আলাদা করবে। তো আমরা এখান থেকে যদি ওয়াই কে আলাদা রাখি, -x কে যদি এই পাশে পাঠাই দেই, তাহলে হয়ে যাবে +x + 1। এটাকে ধরবো আমরা 1 নাম্বার
সমীকরণ। তো এখন এই কাজটুকু করার পরে, অর্থাৎ তোমার এখানে যা যা চেয়েছে, এ চেয়েছে, বি চেয়েছে, এইটা সবগুলো তুমি ফিল আপ করেছো। ওকে, আশা করি বুঝতে পারতেছো। কোনো সমস্যা হচ্ছে জানাও তো আমাদেরকে। ওকে ওকে, আচ্ছা বীজগণিত আমরা কিছুক্ষণ পরে বীজগণিত শুরু করব। তো আমরা জানি তোমাদের কোন জায়গায় সমস্যা, সেটা আমরা জানি। আমরা যেহেতু এই ডোমেন রেঞ্জ ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়ায়া আমরা হচ্ছে বীজগণিতে চলে যাবো ইনশাল্লাহ। বীজগণিতে যদি আজকের টপিকটা শেষ নাও হয়, বীজগণিতের উপরে আরো একটা লেকচার তোমরা পাবে ইনশাল্লাহ। তো আমরা এই টপিকটা শেষ করি, ইনশাল্লাহ বীজগণিতে আমরা ফিডব্যাক দিব। আর অল্প কিছু সময় আমরা এইটার মধ্যে থাকবো আর কি। ডোমেন রেঞ্জ যে অনেকের সমস্যা আছে, এই ডোমেন রেঞ্জটা করায়নি কেমন। তো এরপর আমরা কি করব, আমরা পরবর্তীতে একটা বক্স করব। কেন বক্স করব? কারণ আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন এই ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হলে আমরা কি করব, ঘর করব। কয়টা ঘর? দুইটা ঘর। এখন এইভাবে কয়টা দাগ দিব দেখো তো, এর মধ্যে কয়টা উপাদান রয়েছে? 1 2 3 4 5। 1 2 3 4 5। একটু খেয়াল করে দেখো তো, এখানে বলছে এক্স এলিমেন্ট এ, এক্স এলিমেন্ট এ মানে এর যত মান আছে তা কিসের মান হিসেবে কাউন্ট হবে? এক্স এর মান হিসেবে কাউন্ট হবে। তাহলে এক্স এর মান কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে আমরা এখানে দিব এক্স এবং এখানে দিব ওয়াই। তাহলে কয়টা ঘর করব এখন? 5টা। 1 2 3 4 5। তো প্রথম মানগুলো এক্স এর মান, তাহলে -2 -1 0 1 2। এখন ওয়াই এর মান বের করার জন্য তুমি কি করবা, এই এক্স এর মানটা এখানে বসাবো, -2 এখানে বসাবো, তাহলে -2 থেকে +1 তাহলে -1 হয়ে থাকে। -1 এখানে বসাবো, তাহলে হবে একটা 0। এরপরে 0 বসালে এখানে হবে 1, এই 1 এখানে বসালে হবে 2, 2 বসালে হবে 3। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে প্রথম কথা দেখো তো, আমি প্রথম কিসের মান বসাইছিলাম? এক্স এর মান। কার জন্য বসাইছি? এই শর্তের জন্য বসাইছি। তো আমি ওই শর্ত অনুযায়ী লিখবো, এক্স এলিমেন্ট এর জন্য কার মান বের করব? ওয়াই এর মান বের করব। তো ওয়াই সমান এক্স প্লাস 1 5। বের করা শেষ। ওকে, আমরা একটু কমেন্ট দেখে আসি। ওকে ওকে ওকে, পদার্থ সব করাবো ইনশাল্লাহ। তো এখন এখানে খেয়াল করো, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এক্স এর মানও বের করছি, ওয়াই এর মানও বের করছি। এখন আমরা যে কাজটা করব, এটা মুছে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, খেয়াল করো সবাই, এই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে ওয়াই এর ঘরে যে মানগুলো পাইছি, ওয়াই এর মানগুলো কার মধ্যে থাকবে? বি এর মধ্যে থাকবে। তো আমরা বি এর মান দেখেছিলাম 2 3 5, 2 3 5। তো তুমি একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটায় 2 3 5 কোন ঘরটা এটার সাথে মিলে? ওয়াই এর কোন মানটা মিলে? 2। আচ্ছা ঠিক আছে, 2 মিলছে। এবার 3, আচ্ছা 3 মিলছে, বাট 5 কি কোথাও আছে? নাই। আর এই মানগুলো, এই যে 1 0 -1, এই মানগুলো কি এর মধ্যে আছে? বি এর মধ্যে আছে? নাই। তাহলে ওয়াই এর এই তিনটা মান বি এর মধ্যে নাই। তাহলে আমরা এখন বলবো, তো আমরা এখন লিখবো, এখন এটা নিচের লাইন। এখন এখন কি, তো এই কোন মানটা নাই? -1 0 আর 1। তাহলে লিখবো কি? -1 0 আর 1 কার মধ্যে নাই? বি এর মধ্যে নাই। তো এই জন্য লিখবো নট এলিমেন্ট বি। এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেই নাই আমরা। তো আমরা এরপর লিখবো সুতরাং, সুতরাং যেহেতু এটা বি এর মধ্যেই নাই, তাহলে এটা কিসের মধ্যে নাই? এস এর মধ্যেই নাই। তাহলে দেখো, এইটা 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 যদি আমাদের কিসের মধ্যে না থাকে? বি এর মধ্যে না থাকে, তাহলে এই পুরো ঘরটা এস এর মধ্যেই নাই। তাহলে -1, তাহলে এখান থেকে পাচ্ছি -2, -1, এরপর পাচ্ছি -1, 0, এরপর পাচ্ছি 0, 1, 0, 1। এটা কিসের মধ্যে নাই? টোটাল এস এর মধ্যেই নাই। তাহলে কারা কারা আছে? এই যে এই ঘরটা আছে এবং এই ঘরটা এস এর মধ্যে আছে। তো সুতরাং এস এর মানটা কত হবে? এস এর মানটা হবে 1, 2, এরপর হচ্ছে 2, 3। বুঝতে পারছো? ওকে, তো এখন এই যে মানটা পাইলাম, এখন আমাদেরকে বলেছিল ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে। তো আমরা লিখবো কি? ডোমেন লিখবো, ডোমেন। ডোমেন মানে প্রথমগুলা, তাহলে 1 2।
আচ্ছা, রেঞ্জ মানে কোনগুলো? পরের গুলো। রেঞ্জ মানে পরের গুলো, তাহলে 2 3 2 3। আশা করি ক্লিয়ার। এবং সবাই উঠাও, ক্লিয়ার কিনা সবাই একটু জানাই দাও। ওকে ওকে, সব সাবজেক্টের ক্লাস আমরা দিব ইনশাল্লাহ। ওকে ওকে, এই এই যে যারা 25 জন রয়েছে, এই 25 জনকে আমরা এখন মানে এই এত রাতের মধ্যেও তোমরা 25 জন ক্লাস করতেছো, তোমাদের শেষ পর্যন্ত চাই এই ডেডিকেশনটা রাখো। বুঝতে পারছো? এই ডেডিকেশনটা তোমাদের কাজে লাগবে। এই ডেডিকেশনটা ধরে রাখো এবং বাবা মার স্বপ্নটা পূরণ করো। তোমাদের পিছনে অনেক কষ্ট করতেছে তারা, এবং এই ডেডিকেশন ধরে রেখে সামনে আগায় যাবা। ভালো একটা ইউনিভার্সিটি, মেডিকেল তোমাদের অপেক্ষায় রয়েছে। এবং আমরা তোমাদের জন্য চেষ্টা করছি যে ফ্রিতে তোমাদের, অনেকেই আসো যে অনেক জায়গায় পড়াশোনা করতেছো, হ্যাঁ অনেক টাকাও খরচ করতেছো, বাট আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, বেনিফিটেড হচ্ছে না। পড়াশোনা করলে কিন্তু হচ্ছে কি যে কোনো জায়গা থেকে করা যায়, শুধু একটা সৎ ইচ্ছার অভাব। তো আমরাও যে এতটা ভালো ফিডব্যাক পেয়েছিলাম আমাদের ফ্যামিলি থেকে, বা হচ্ছে কি আমরা যেখানে পড়াশোনা করেছি সেই জায়গা থেকে এতটাও কিন্তু ফিডব্যাক পাই নাই যতটা তোমরা পাচ্ছ। কিন্তু তোমরা কাজে লাগাচ্ছ না। আশা করি আজকের পর থেকে কাজে লাগাবে এবং তোমার লাইফটাকে তুমি নিজের মতো করে সেটেল করতে পারবে। অন্তত পড়াশোনাটা করো। ওকে ওকে, ঠিক আছে। সিরাজগঞ্জ থেকে আছে, আচ্ছা ঠিক আছে। Okay. তো চলো আমরা পরবর্তীতে সামনে আগাই। আচ্ছা, পরের অঙ্কটা আমরা করা শুরু করব। আমরা বীজগণিতে চলে যাব খুব শীঘ্রই, কেমন? ইনশাল্লাহ। দেখো, আজকের তোমার 2টা চ্যাপ্টার শেষ হবে, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার সারা বছর 2 মাসও 2টা চ্যাপ্টার শেষ হয় না, আর আমরা 2টা চ্যাপ্টার শেষ করতে যাচ্ছি। তাহলে ডেডিকেশন লাগবে না তোমার? অবশ্যই ডেডিকেশন লাগবে। আচ্ছা, আমরা এখন যেটা সলভ করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এটাও 7 স্টার অঙ্ক, 7 স্টার। তাহলে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে হচ্ছে 4x+1, একটা হচ্ছে 4x-1। এই ফাংশনের ভিতরে আচ্ছা, যে কয়টা পর্যন্ত না হচ্ছে গিয়ে মানে টপিক শেষ হবে সেই কয়টা পর্যন্ত ক্লাস হবে। বুঝতে পারছো? এখন দেখার বিষয় তুমি কতক্ষণ পর্যন্ত থাকতে পারো। এবং আমরা জানি তোমাদের স্কুল রয়েছে পাশাপাশি আগামীকালকে, তো আমরা 11টা 11:30টার উপরে যাব না ইনশাল্লাহ। এবং অবশ্যই এই যে ভাইয়া দাঁড়াইলাম, এবং অবশ্যই একটা স্ক্রিনশট নাও। তোমরা যারা নোট করতেছো এই স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিবা। ওকে ওকে, নিয়েছো? ওকে ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেন তুলবো। এই কোয়েশ্চেনটা ছিল এরকম যে f(x+2-1) f(x-2-1) -1 হলে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখো। তো আমরা এখান থেকে জাস্ট প্রথম সলিউশনটা যদি করতে চাই, খেয়াল করো এই অঙ্কটার মধ্যে এফ অফ এক্স, এফ এর সাথে কি আছে এক্স, বাট এখানে এফ এর সাথে কি আছে x+2। তো আমরা আগে একটা কাজ করব যে এফ অফ x+2 এর আগে বের করব। তো গিভেন কি দেওয়া আছে দেখো, এই যে এটা দেওয়া আছে এফ অফ এক্স 4x+1, এরপর হচ্ছে 4x-2। এখন খেয়াল করে দেখো তো এফ অফ এক্স, তাহলে আমরা এক্স এর জায়গায় কি লিখবো? x+2। তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে কি বসাই দিব? x+2 বসাই দিব। তাহলে 4x+2 এভাবে +1, এই এক্স এর জায়গায় কি বসাবো? x+2 বসাবো। হ্যাঁ, x+2 আর হচ্ছে -2। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছিল -1 মেবি, হ্যাঁ এটা -1 ছিল। তো এখন খেয়াল করে দেখো তো 4 এর সাথে x গুণ দিবা 4x, 4 এর সাথে 2 গুণ দিবা, তাহলে কত হবে 8, তারপরে থাকে 1,
4 এর সাথে x গুণ তাহলে 4x, 4 এর সাথে 2 গুণ তাহলে হবে 8, আর এখানে -1। এখন আলটিমেটলি দেখো তো 4x 8 প্লাস 1 এটা হবে 9, এখানে হবে 4x 8 মাইনাস 1 দ্যাটস মিন হবে 7। দেখো আমরা কিন্তু f অফ x প্লাস 2 টাকে বের করে ফেলছি, f অফ x প্লাস 2 টাকে বের করে ফেলছি। এখন আমরা কি করব, এই রাশিটাকে উঠাবো, উঠাইয়া f অফ x প্লাস 2 এর মানটাকে এই মানটাকে এই জায়গায় বসাই দিব। তো যদি বসায়া দেই, একটু উঠাই, তো গিভেন ইকুয়েশনটা কি দেওয়া আছে স্যার, এটা দেওয়া আছে। তো f অফ x প্লাস 2 মাইনাস 1 ভাগ হচ্ছে f অফ x মাইনাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল -1। এই আশা করি বুঝতে পারতেছো। তো এরপর আমরা কি করব, দেখো তো এই যে এইটার মান আমরা বের করছি, কিন্তু এই জায়গাটা এই যে এটা বের করছি, এটাকে ওইখানে বসায় দাও, তাহলে হবে 4x প্লাস 9, নিচে হবে 4x প্লাস 7, আর এইটা হবে -1। আর f অফ x মাইনাস 2, আচ্ছা এটা কি -2 ছিল? হ্যাঁ, তো আমরা কিন্তু +2টা বের করছি, আমরা কিন্তু -2টা এখন পর্যন্ত বের করি নাই। তো আমরা এখন কি করব, -2টাকে বের করব। তো -2টাকে যদি বের করতে যাই, ঠিক একইভাবে এখানে বসাইছি x প্লাস 2, এখন এখানে কি দিব, x মাইনাস 2 দিব, x মাইনাস 2। ওকে, তো আমরা কি দিব, এটা -2 দিব। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে কি বসাবো, x মাইনাস 2 প্লাস 1, এই 4 এই x এর জায়গায় কি বসাবো, x মাইনাস 2, এটা হবে -1। আচ্ছা, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি নিচেরটুকু তো দেখা যাওয়ার কথা, স্পষ্ট তো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এখন খেয়াল করে দেখো এর পরের লাইন আমরা কি করব, 4 এর সাথে x গুণ তাহলে হবে 4x, 4 এর সাথে 2 গুণ তাহলে হবে 8, আর এরপর হবে +1, এর 4x, এটা হবে 8, এটা হবে -1। তো খেয়াল করে দেখো এই জায়গাটা থেকে 4x -8, তাহলে 4x -8 প্লাস 1, তাহলে এখানে পড়ে থাকবে -7। আমরা এখান থেকে পাচ্ছি 4x, এখান থেকে হচ্ছে -9। ওকে, এখন তোমরা খেয়াল করে দেখো f অফ x মাইনাস 2 এর মানটা আমরা পেয়ে গেছি, এর মানটা যত পেয়েছি সেটাকে আবার এইখানে বসাবো, 4x -7 4x -9, এটা হবে -1। তো ইজ ইকুয়াল হবে -1। তো মান বসানোর পরে জাস্ট এখন ক্যালকুলেশন আমাদের ব্যাপার, তো আমরা ক্যালকুলেশন করব। দেখো এইখানে লসাগু করবে, নিচে মনে হয় একটা 1 আছে, 4x প্লাস 7 এবং 1 এর লসাগু হচ্ছে 4x প্লাস 7, এটার মধ্যে কয়বার দেয়, 4x প্লাস 7 বার। আশা করি এটা সবাই জানো, 4x প্লাস 7 আর 4x প্লাস 7 এটা দেখতে একই রকম, তাহলে একবার যাবে, তাহলে পড়ে থাকে এটা, তাহলে 4x প্লাস 9। এখন একটু খেয়াল করো, এর নিচে 1 আছে, এই 1 4x প্লাস 7 এর ভিতরে কয়বার যায়, একবার যায়। 4x প্লাস 7, এই 1 4x প্লাস 7 এর ভিতরে কয়বার যায়, এখানে যেটা আছে সেটা, তাহলে 4x প্লাস 7, এরপর এর আগে মাইনাস, এরপর এর নিচে কত আছে, 1 আছে, 4x মাইনাস 9 আর 1 এর লসাগু কত হবে, 4x মাইনাস 9, 4x মাইনাস 9 এটা দেখতে সেম, তাহলে একবার যাবে, উপরে যেটা পড়ে আছে সেটা বসাবা, 4x মাইনাস 7। এবার হচ্ছে 1 এর মধ্যে এটা বার যাবে, তাহলে হবে কি 4x মাইনাস 9, এর আগে একটা মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিলাম। আচ্ছা, যারা হচ্ছে কি এই লসাগু বুঝো না তাদের জন্য একটা কনসেপ্ট, আচ্ছা যাদের হচ্ছে গিয়ে এই লসাগুতে প্রবলেম আছে তারা একটু দেখো, লসাগুতে যাদের প্রবলেম আছে, তো এটা আমি সব জায়গায় বলি, ধরো তোমার কাছে এরকম দিল, এরকম একটা সংখ্যা দিল, এই যে 4x বাই হচ্ছে গিয়ে 9, আর এখানে দিল ধরো 1। এখন এই জায়গায় তুমি কিভাবে লসাগু করবা, এই শর্টকাটে দেখো, এটা নিচে একটা 1 আছে, ফাইন, 9 এবং 1 এর লসাগু হচ্ছে 9। দেখো 9 9 এর ভিতরে কয়বার যায়, একবার যায়। ধরো এখানে একটা হাতি আছে, হাতি কি আছে, হাতি, তাহলে 9 হাতির মধ্যে কয়বার যাবে, 9 হাতির মধ্যে কয়বার যাবে, ধরো এখানে একটা হাতি আছে,
এখানে একটা হাতি আছে, তাহলে হাতি হাতির মধ্যে কয়বার যাবে? একবার যাবে, সেই এক দিয়ে 4x কে গুণ দিলাম। এই 1 হাতির ভিতরে কয়বার যাবে? একবার না, 1 হাতির ভিতরে হাতিবার যাবে, সেই হাতি দিয়ে যদি আবার এই 1 কে গুণ দেই তাহলে মাইনাস হাতি হবে। আশা করি ক্লিয়ার। এরপর লসাগু ভুল হবে না। আচ্ছা, এখন আমরা কি করব দেখো তো, এই জায়গা থেকে উপরে 4x প্লাস 9 মাইনাস 4x মাইনাস 7, আর নিচে পড়ে থাকে দেখো এইখানেও, এখানে হচ্ছে 4x প্লাস 7 আর এখানে হচ্ছে 4x মাইনাস 9, এখানেও তো 4x প্লাস 7 হওয়ার কথা না? ওকে, যাই হোক 4x মাইনাস 9, তাহলে আমরা নিচে পাচ্ছি এখান থেকে 4x প্লাস 7, দেখো এখানে পাচ্ছি এই যে 4x প্লাস 7, আর এই যে এই জায়গাটায় এখানে হচ্ছে 4x মাইনাস 7 মাইনাস 4x প্লাস 9, আর এটা হবে কি 4x মাইনাস 9 ইজ ইকুয়াল কত? মাইনাস 1। এর পরের লাইনটা এখানে করব আমরা, কেমন? খেয়াল করো, এরপরে উপরে কি থাকে? এই 4x এই 4x বাদ, 9 থেকে 7 চলে গেলে থাকে 2, নিচে পড়ে থাকে 4x প্লাস 7। এরপর নিচে এই 4x এই 4x বাদ, তাহলে পড়ে থাকে কত? 9 থেকে 7 যাবে, এখানে পড়ে থাকে 2, নিচে পড়ে থাকে 4x মাইনাস 9 ইজ ইকুয়াল কত? মাইনাস 1। এরপর খেয়াল করো, চারতলা, তাহলে আমরা উপরেটাকে ঠিক রাখবো, 2/4x প্লাস 7, এই ভাগটা এটা গুণ হয়ে যাবে, 4x মাইনাস 9টা উপরে উঠবে আর 2টা নিচে নামবে, মাইনাস 1। এটা বাদ, তাহলে পড়ে থাকবে কোনটা? উপরে পড়ে থাকবে 4x মাইনাস 9, 4x মাইনাস 9, 4x প্লাস 7 ইকুয়াল মাইনাস 1। এখন খেয়াল করো এটার সাথে এটা গুণ, তাহলে 4x মাইনাস 9 4x প্লাস 7 এর সাথে এটা মাইনাস গুণ হবে, কারণ এই মাইনাসটা গুণ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি দেখো তো, 4x মাইনাস 9 মাইনাস 4x মাইনাস 7। ওকে, এটা উঠালাম। এরপর আমরা এই পাশে করব, আচ্ছা এখন যদি আমরা এই পাশে করি, খেয়াল করে দেখো তো, সবগুলোকে একসাথে নিয়ে আসো। যদি একসাথে নিয়ে আসি, 4x এই মাইনাস 4x এই পাশে নিয়ে আসলে প্লাস 4x, এরপর হচ্ছে মাইনাস 9 এই পাশে মাইনাস 7 এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস 7 ইজ ইকুয়াল কত হবে? 0। তো একটু খেয়াল করে দেখো, 4x 4x 8x মাইনাস 9 থেকে 7 চলে যাবে, তাহলে মাইনাস 2 পড়ে থাকবে, 8x মাইনাস 2 ওই পাশে নিয়ে যাও তো প্লাস 2, x 8 আছে গুণ, ওই পাশে গেলে ভাগ, তাহলে 2/8, আলটিমেটলি 2 2 4, x এর মান 1/4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি পারবে সবাই। ওকে, উঠাও। ওকে 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 আচ্ছা, যাদের মানে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে গিয়ে ক্লাস শেষে রেকর্ডিং ক্লাসটা দেখবে, কেমন? টেনে দেখবা, যেখান থেকে তোমার সমস্যা হচ্ছে সেই জায়গাটা টেনে আবার দেখবা ক্লাস শেষে। আমাদের এটা ইউটিউবে চলে যাবে, তো তোমরা সেখান থেকেও দেখতে পারবা। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ওইটা গিয়ে সাবস্ক্রাইব করে রেখে আসো। আচ্ছা, আশা করি সবাই উঠাতে পারছো। এবং এরই মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সেটের অধ্যায় থেকে সুইচ করবো এখন বীজগণিতে। আমরা এখন বীজগণিতে যাব। তোমাদের জাস্ট পানি খাওয়ার জন্য 2 মিনিট ব্রেক, 2 মিনিটের ব্রেক, জাস্ট পানি খাওয়ার জন্য, কেমন? পানির ব্রেক দিলাম। ওকে ওকে, কেউ ফাঁকিবাজি করে চলে যাবা না, বীজগণিতের অধ্যায় খুব ইম্পর্টেন্ট, এটা করাবো। ওকে, একটু কমেন্ট করে জানাই দাও কারা কারা আছো, কমেন্ট করে একটু জানাই দাও তো।
ওকে, আমাদের সাথে রয়েছে জান্নাতুল ফারিন, মিজানুর রহমান, সামিয়া আফরোজ। আমি এদের সবাইকে দেখতে চাই। আজকে সবাই আমাকে নক দিবা, সবাই ইনবক্সে নক দিবা। ওকে, সামিয়া আফরোজ, এই যে লক্ষ্মী স্টুডেন্ট। হুম, ওকে ওকে ওকে, মিমি, সবার সাথে পরিচিত হতে চাই। ওকে, ঈশা, আচ্ছা, ওকে, আচ্ছা, খাদিজা ইসলাম। এই তো বীজগাণিতিক রাশির অধ্যায়টা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, তারপরেই শেষ করবো ইনশাল্লাহ। লাবিন, লাবিন রয়েছে। ওকে 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 ওকে, চলাছি স্যার, আমি তুবা। আচ্ছা, তুবা রয়েছে, আমার আশেপাশের স্টুডেন্ট। ওকে ওকে ওকে, ঠিক আছে। সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে যাও তো, যারা ফাঁকিবাজি করে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, সবাই কিন্তু অবশ্যই ক্লাস শেষে গিফট নিতে ভুলবা না। ঠিক আছে, গিফট নিতে কেউ ভুলবা না, কারণ গিফট নেওয়ার মাধ্যমে আমি বলে দিয়েছি যে নোট করতে হবে। নোটটা করে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট করবা। যার নোট টপ 3-র মধ্যে থাকবে তাদেরকে আমরা পুরস্কার দিব এখান থেকে। সেটা যে কোনো পুরস্কার, মানে মানসম্মত পুরস্কারই দিব। এবং অবশ্যই যখন পোস্ট করবে তখন ক্লাস কেমন হলো সবকিছু মিলাইয়া তোমার হচ্ছে গিয়ে মন্তব্য অবশ্যই তার সাথে অ্যাড করে দিতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে 3 অধ্যায় চলে যাব। 3 অধ্যায় আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বীজগাণিতিক রাশির মধ্যে প্রথম যেটা সমস্যা আমাদের সবার, সেটা হচ্ছে উৎপাদকের সমস্যা। এই উৎপাদকের অঙ্ক আমরা এখন করব। প্রথম অঙ্কটা রয়েছে, খেয়াল করো সবাই। 1 নাম্বার, পি স্কোয়ার মাইনাস 256, 256 হচ্ছে মাইনাস 50 ইজ ইকুয়াল 0 হলে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। সুপার ইম্পর্টেন্ট এই টাইপ। প্রথম কথা, আমার পি ইনভার্স 2 আনতে বলছে। তো তুমি একটু খেয়াল করো তো, এখানে এটা থেকে আমরা বের করতে হবে, তাই না? এটাকে উঠাবো। পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইজ ইকুয়াল কত? 0। তো খেয়াল করো, তুমি একটা কাজ করবা, সবগুলোকে এই যে এই পাশে সবগুলোকে ওই পাশে নিবা। যদি নেই তাহলে হবে প্লাস 2√56, আর এটা নিলে এই পাশে হবে প্লাস 15। এরপর পি স্কোয়ার, এইখান থেকে একটু খেয়াল করো তো, 2√56 প্লাস 15, এই জায়গায় আমি একটু ভাঙবো। কিভাবে ভাঙা যায়? আর যদি তুমি চাও যে না আমি ভাঙবো না, এইভাবেই রাখবো, তাও করা যাবে, সমস্যা নাই। কিন্তু আমরা একটু ভাঙতে পারি তো। 2√56 সাতাটা কি হবে? 56 হবে, প্লাস 15। এরপর আমরা কি করতে পারি? পি স্কোয়ার, দেখো 8কে যদি আমরা রুট করি, তাহলে কত হবে আলটিমেটলি? আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, এত আমরা ছোট না করে আমরা এইভাবেই রাখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমাদের 2√56 রয়েছে। তা আমরা প্রথমত পি স্কোয়ার এই আকারে যদি কখনো থাকে, আমাকে বের করতে বলছে পি ইনভার্স 2। পি ইনভার্স 2 মানে হচ্ছে 1/পি স্কোয়ার। তাহলে 1/পি স্কোয়ার যদি বের করতে বলে তোমাকে, তুমি দিলা 1/পি স্কোয়ার। এরপর তুমি যে কাজটা করবা, এইখানে যেটা আছে উপরে 1, পি স্কোয়ার হচ্ছে নিচে, তাহলে এইটাকে দিবা কোথায়? নিচে। তাহলে 2√56 প্লাস 15। আবার বুঝো, আমার কাছে এটা রয়েছে, আমাকে বের করতে বলছে 1/পি স্কোয়ার। তো আমরা কি করছি? পি স্কোয়ারটাকে নিচে দিছি। এরপর আমরা যে কাজ করব, 1/পি স্কোয়ার, এই যে এইটা যেটা নিচে আছে এর উল্টাটা দিয়া, এর উল্টাটা কত? এর উল্টাটা হচ্ছে 2√56 মাইনাস 15। এর উল্টাটা দিয়া উপর নিচে গুণ, এটা আছে প্লাস, এর উল্টাটা মাইনাস, তাহলে 2√56 মাইনাস 15, এটা দিয়ে উপর নিচে কি করছি? গুণ করছি। এরপরে আমরা যে কাজ করব, সমান, এখান থেকে খেয়াল করো 2√56,
-15। ফাইন। এরপর নিচে দেখো এটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে 2√56 এর হোল স্কোয়ার -15 এর স্কোয়ার, কারণ এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ে, তো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আশা করি তোমরা সকলে পারবে। আচ্ছা, তো এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি, দেখো এইখান থেকে হবে 2√56 - 15, আর নিচে এটাকে স্কোয়ার করো সবাই, স্কোয়ার করলে কত হয়, স্কোয়ার করলে আমরা পাবো 224। কত পাবো, 224 মাইনাস এটাকে করলে হবে 225। তো আলটিমেটলি আমরা এখান থেকে কত পাবো, 2√56 - 15, এখান থেকে হবে -1। তাহলে খেয়াল করে দেখো নিচে পাইছি -1, এই মাইনাসটা এর কাছে আসবে, তাহলে -2√56, এই মাইনাসটা এর কাছে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে হবে 15। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 15 - 2√56। এটা হচ্ছে অ্যান্সার। হিউজ ইম্পর্টেন্ট। ওকে, 7 স্টার। ওকে, সবাই উঠাও, সবাই উঠাও। ওকে, গিফট তো গিফটই, কি রকম আবার গিফট? আচ্ছা আচ্ছা, এগুলো সব বোর্ডের অঙ্ক, বোর্ডে আসা অঙ্ক, এগুলো সব বোর্ডে আসা অঙ্ক। আমি বলে দিই এই বোর্ডটা কত বোর্ড, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালে আসছে, কুমিল্লা বোর্ড 24। আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো এইখানে যেটা রয়েছে এই রাশিটা থেকে তোমাকে বলছে পি ইনভার্স 2 বের করতে। তো তুমি যেটা করবা এটাকে উঠাবা, উঠানোর পরে তুমি এই পাশে যেটা রয়েছে এটাকে ওই পাশে পাঠাবা, পাঠানোর পরে এখানে তুমি যেটাকে পাইছো এর উল্টাটা দিয়ে দেখো, তোমাকে পি স্কোয়ার বের করতে তো বলে নাই, তোমাকে বলছে পি ইনভার্স 2, পি ইনভার্স 2 মানে 1/p স্কোয়ার। ফাইন। এরপর তুমি যে কাজটা করবে, এখানে যেটা পাইছো এই যে 1/p স্কোয়ার, পি স্কোয়ার নিচে বসে যাবে তাহলে, আর 1 উপরে। এরপর এই যে এখানে যেটা বসাইছো তার উল্টাটা কি হবে, এটা আছে প্লাস, এর উল্টাটা কি মাইনাস, এই মাইনাস দিয়ে এই উপরেও গুণ করছো নিচেও গুণ করছো। এরপর এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এটাকে স্কোয়ার করছো এটাকে স্কোয়ার করছো, তখন এটা পাইছো। তো বিয়োগ করলে হয় -1, এই মাইনাস যাবে এর কাছে, এই মাইনাস যাবে এর কাছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে -2√56 প্লাস 15, এই 15টাকে সামনে লিখছি এটাকে পরে লিখছি, এটা অ্যান্সার। বুঝতে পারছো সকলে? আচ্ছা, না বা ইজি ম্যাথ, কালকের ধরবো অনেক। ওকে, এটা শেষ। এরপর এরপর সবাই রেডি হও, দেখি এই ম্যাথটা কে কে পারো, এই ম্যাথ কে কে পারো এখন। আচ্ছা, দেখি এই ম্যাথটা কে কে পারো। 2 নাম্বার 7 স্টার, এটা রয়েছে পি স্কোয়ার -9 ইজ ইকুয়াল 4√5। এইটা হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 24-এ আসা, 24 4√5 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে পি ইজ ইকুয়াল √5 + 2। এটা করতে বলছে, দেখি কে কে পারো, কয়জনে পারবে। ওকে, দেখো তো খেয়াল করে এই অঙ্কটার মধ্যে থেকে আমাদের ওইটা প্রমাণ করতে বলছে, আমরা কি করব, প্রথম কাজ এটা দেওয়া আছে পি স্কোয়ার, এই 9 -9 এটাকে এই পাশে নিলে হবে +9 প্লাস 4√5। ফাইন। এখন আমরা এই জায়গা থেকে ওই ফর্মেটে নিয়ে আসতে হলে দেখো এইখানে শুধু পি আছে বাট এটার উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারকে ভেনিশ করতে হবে। তো ভেনিশ করার জন্য আমরা একটা কাজ করব, পি স্কোয়ার এখানে আছে 9, তো আমরা এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো তার আগের প্রথম কাজ হচ্ছে গিয়ে, স্যার যদি কখনো স্কোয়ারকে ভেনিশ করতে বলে, হয় আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো, নয় আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো। তো তার আগে আমরা একটা কাজ করব, আমরা জানি যে আমরা একটা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি কোনো অঙ্কের মধ্যে 2ab এর ফর্মেটে ভাঙাতে পারি তখন আমি এও পাবো বিও পাবো।
তো আমরা এখান থেকে একটা কাজ করি, 9 প্লাস 4কে যদি ভাঙাই 2 দুগুণে কত হবে, 4 হবে, তাহলে মিল আছে। আর √5, তো একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এটাকে বলি 2ab, এটাকে ভাঙাইছি আর কি, 2ab, তাহলে এটা a এটা b, তাহলে আমরা যদি a কে স্কোয়ার করি তাহলে কত হবে, 2a স্কোয়ার। আমরা যদি এই যে b কে, এটা যদি b ধরি, তাহলে b কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে, √5 এর স্কোয়ার, তাহলে আলটিমেটলি 4, আর এটা কত হবে 5, তাহলে আলটিমেটলি 9 হয়। তাহলে 9 কিন্তু মিলে গেছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা যদি একে 2 এটারে a এটারে b ধরি, আমরা জানি আগে হয় a স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার, এরপর 2a, এরপর হচ্ছে b, এরপর হচ্ছে পরে হচ্ছে b এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে b, তাহলে b এর কি হবে, স্কোয়ার হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি p স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে হবে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে পড়ে থাকবে p ইজ ইকুয়াল 2 প্লাস √5। এটাই আনসারে চাইছে, আশা করি পারবো। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর আচ্ছা, ক্লাস শেষে সবাই অবশ্যই নোট পোস্ট করবা। এরপরের অঙ্ক, আচ্ছা আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে p⁵। ধরো তোমার কাছে দেওয়া আছে এরকম p ইজ ইকুয়াল √5 প্লাস 2 হলে p⁵ প্লাস 1/p⁵ এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আমাকে এটা করতে বলছে। তুমি যে কাজ করবা, প্রথমত এই মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, তোমার p লাগবে, 1/p ও লাগবে। তো তোমার p দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 24 সালে আসা কোয়েশ্চেন। তো তুমি প্রথম কাজ করবা, p তুমি জানো, তাহলে তুমি কি বের করবা, 1/p বের করবা, 1/p বের করবা। তাহলে 1/p বের করতে হলে উপরে 1 নিচে হচ্ছে p, তাহলে হবে √5 প্লাস 2 বসালাম। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই কাজ করতে হলে তোমার প্রথম কি, এর নিচে যেটা থাকবে এটা উল্টাটা দিয়ে উপর নিচে গুণ করবা, তাহলে উপরে হবে √5 মাইনাস 2, আর নিচেও তুমি কি করবা, এই √5 মাইনাস 2 দিয়ে গুণ করবা। আশা করি পারবে। তো √5 মাইনাস 2 দিয়ে তুমি গুণ করবে, এরপর উপরে √5 মাইনাস 2, এটা a এটা b, এটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √5 মাইনাস 2, এটা হবে 5, এটা হবে 4, তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি কত, √5 মাইনাস 2, নিচে হচ্ছে 1, 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে আমরা 1/b পাচ্ছি এটা। এখন এই অঙ্ক সলিউশন করতে হলে আমাদের আলটিমেটলি কি লাগবে দেখো তো, p প্লাস p⁵ 1/p⁵। এই অঙ্কের সলিউশনটা কেমনে করা যায়, তুমি মনে রাখবা এই অঙ্ক যদি কখনো আসে, একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবা, যে তোমার তখন করতে হবে কি, p³ প্লাস 1/p³। যদি কখনো পাওয়ার 5 আকারে থাকে, প্রথমত কিউব আকারে লিখবা, পরে স্কোয়ার আকারে লিখবা, প্রথমত কিউব আকারে, পরে স্কোয়ার আকারে, এরপর তুমি বিয়োগ দিবা p প্লাস 1/p। তাহলে আমাদের যদি কখনো এরকম পাওয়ার 5 আকার অঙ্ক আসে, তো প্রথম কিউব আকারে লিখবো, স্কোয়ার আকারে লিখবো, এরপর মাইনাস p প্লাস 1/p আকারে লিখবো। এরপর এখান থেকে তোমার কি লাগতেছে, p³ প্লাস 1/p³, p³ প্লাস 1/p³। তো তুমি এটাকে বের করবা, এটাকে বের করতে হলে আগে এটাকে বের করবা, p প্লাস 1/p। তো আমরা যদি p প্লাস 1/p বের করি, p প্লাস 1/p, তাহলে p কত পাইছি, p পাইছি √5 প্লাস 2, তাহলে হবে √5 প্লাস 2। এরপর আমরা p এর মান বসাইছি, 1/p এর মান বসাবো, √5 মাইনাস 2, তো এখানে বসাও √5 মাইনাস 2, এটা বাদ, তাহলে পুরো থেকে 2√5। তাহলে আমরা p প্লাস 1/p এর মান পাইছি। তো এখন আমরা যে কাজ করব, p³ প্লাস 1/p³ মানে a³ প্লাস b³ এর সূত্র। তাহলে সূত্রটা কি হবে, p প্লাস 1/p এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হবে।
আচ্ছা ফাইন। এরপর এই জায়গা থেকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু ওয়ান বাই পি। এরপর এইটার মান তো আমরা পাইছি, পি প্লাস ওয়ান বাই পি এর মান কত পাইছি, 2√5, তাহলে হবে 2√5। পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা জানি 2√5 এর কিউব, এটা কাটা, তাহলে পড়ে থাকে 3, এটার মান জানি 2√5। ফাইন। এরপর হবে এটা 2√5 এর স্কোয়ার, এটা কাটা, এখানে 2 হবে, হ্যাঁ, মাইনাস 2, আর এই পাশে আছে 2√5। এখন খেয়াল করে দেখো, এই জায়গা থেকে 2 কে কিউব করলে হয় 8, আর এখান থেকে হবে 5√5, 3 দুগুণে 6, 6√5, আর এখান থেকে পাচ্ছি 4 ইন্টু 5 মাইনাস 2। এরপর এখান থেকে পাচ্ছি 2√5। তো তোমরা যে কাজ করবা, এখান থেকে 5 আর 40, 40√5 মাইনাস 6√5, এখান থেকে পাচ্ছি 20 মাইনাস 2, আর এখান থেকে পাচ্ছি মাইনাস 2√5। ওকে, আমরা এই জিনিসগুলো পাচ্ছি। এখন এইখান থেকে আমরা বিয়োগ করব, যে 40 থেকে 6 বিয়োগ করলে হবে কত, 34√5 ইন্টু 18 মাইনাস 2√5। তো তোমরা কি করবা, এটাকে গুণ করবা, গুণ করে তারপর 2 বিয়োগ করবা, তারপর যেটা বের হবে সেটাই অ্যান্সার। আশা করি পারবে, আশা করি পারবে। ওকে, সবাই নোট পোস্ট করবা। ওকে, প্রথম কাজ, যখন পি পাওয়ার 1 বাই পি পাওয়ার 5 থাকবে ভাইয়া, তো তখন আমরা কি করব, তখন হচ্ছে গিয়ে দেখতে হবে এই অঙ্কটা করতে হলে কন্ডিশনটা কি। এইটা করতে হলে আমাদের এই ফর্মেটে ভাঙাই নিতে হবে, এটা মুখস্থ করে রাখো। যদি এখানে এক্স থাকতো, এখানে এক্স থাকতো, তাহলে এখানে এক্স বসাইতাম, এখানে এক্স বসাইতাম। ক্লিয়ার? ওকে, তো এরপরে আমরা যে কাজটা করব, পি পাওয়ার 5 1 বাই পি পাওয়ার 5 এর জন্য আমার এই জিনিসগুলো লাগতেছে। আমি পি 1 বাই পি, পি তো আমার দেওয়াই ছিল, আমি 1 বাই পিটাকে বের করছি, 1 বাই পিটাকে এই প্রসেসে বের করছি। বের করার পরে আমরা পি কে বসাইছি, 1 বাই পি কে বসাইছি, আর যোগ করে দিছি। এরপর আমাদের এটা সূত্র ভাঙাইছি, এটাকেও সূত্র ভাঙাইছি, মানগুলোকে বসাইছি, অঙ্কটা সলিউশন করছি। কেমন? ওকে, আচ্ছা, তো এখন যে কথা সেটা হচ্ছে, আগামীকালকে তোমাদের অনেকেরই স্কুল রয়েছে, ক্লাস রয়েছে, তোমাদেরকে হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে এতক্ষণ আমরা রাখবো না, কারণ আগামীকালকে অনেকেরই ক্লাস রয়েছে। তোমরা যাতে যথাসময়ে স্কুলে যেতে পারো, সেই প্রেক্ষাপটে হচ্ছে গিয়ে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা বীজগণিতের পুরো মানে যে বেসিক টু পুরো লেভেলটা রয়েছে সেটা আমরা শেষ করব, এবং এই পর্যন্ত আমরা রাখলাম। এবং আজকে যতটুকু ক্লাস হয়েছে এবং সেটার ফিডব্যাক তোমরা দিবে, এবং অবশ্যই প্রত্যেকে আজকের নোটটাকে পোস্ট করবা খুব সুন্দর একটা ক্যাপশন লিখে। কেমন? আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুতি হতে থাকো। এবং আগামীকালকে আজকের যতটুকু ক্লাস হলো তার উপরই পরীক্ষা রয়েছে, তার জন্য প্রিপারেশন নাও, এবং পরীক্ষা যদি ভালো করতে পারো তাহলে আরো সুবর্ণ সুযোগ তোমার জন্য থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।